চলবে তখন জুম করে ইয়া করবো, বেশি জুম লাগবে না, হালকা করলাম। না পড়তে তো এখানে দাঁড়ায় থাকবো। বসছে না, এখানে গিয়ে এটা শেষ হবে, ফিনিশ দিয়ে দিবে, জোরে জোরে السلام عليكم ورحمة الله وبركاته. صلوا على الحبيب صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. نويت سنة الاعتكاف. আল্লাহ নবী রাসূল আরবি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত বেশিরভাগ ফজিলত বরকত রয়েছে। দরুদ শরীফ এমন একটা ইবাদত যেটা অত্যন্ত মকবুল ইবাদত, বরঞ্চ যেটা অন্যান্য ইবাদতকে কবুল না হওয়ার মতো থাকলে সেটাও কবুল করিয়ে দেয়। ঈমানকে হিফাজত করার আর সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে আমি আপনি দুনিয়াতে এসেছি একদিন আল্লাহ তাআলার দরবারে সবাইকে হাজির দিতে হবে। সেই কঠিন হাসরের ময়দানে যে বিষয়ের জন্য হাসর করা হবে, কিয়ামত অনুষ্ঠিত হবে, যদিও কোরআন হাদিসের মধ্যে বিভিন্ন ধরনের কিয়ামতের ব্যাপারে আলোচনা হয়েছে, কিন্তু সবকিছুর নির্যাস একটাই বিষয়, কিয়ামত অনুষ্ঠিত হবে একটি কারণে, সেদিন শুধুমাত্র আমার নবীর শানকে দেখার জন্য। কিয়ামত মূলত অনুষ্ঠিত হবে কি জন্য? আমার নবীর শান, সেটা তো যুগে যুগে কেউ শুনছে কেউ দেখছে, কিন্তু কিয়ামতের ময়দানে সবাই এক জায়গায় হবে। সেদিন সবাইকে আমার নবীর শানকে দেখানোর জন্য মূলত কিয়ামতের যে অনুষ্ঠান সেটা এই জন্য। তো সেদিন আমার নবীর নৈকট্য অর্জন যে বেশি করতে পারবে সেই হচ্ছে ভাগ্যবান। আর সেই নৈকট্য অর্জন করার জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন আমার খুবই কাছে হবে ওই লোকটি যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করেছে। কিয়ামতের দৃশ্যটা একটু চোখ বন্ধ করে কল্পনা করি। দুনিয়ার যদি বড় একটা সমাবেশ হয়, সেখানে যদি আমি আমার পীর মুর্শিদকে, আমি যাকে পছন্দ করি তার কাছে যাব, অনেক সময় কল্পনা হুজুর কেবলা আসছে, আমাদের আমির আহলে সুন্নাহ আসলে আমরা চাই যে আমি কাছে যাব, কিন্তু এত লোকের মধ্যে কেমনে যাব? যদি যেতে পারি তাহলে এসে বলবো যে আমি আজকে হুজুর কেবলার সাথে, অমুকের সাথে, অমুক বড় হুজুরের সাথে আমার কি দেখা হয়েছে। তো কিয়ামতের ময়দানে কতগুলো লোক হবে, কতগুলো, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবাই এক জায়গায়। সেদিন যদি আমার নবীর কাছে যদি থাকতে পারি তাহলে আমাদের কত বড় সৌভাগ্য। যদি এটা বলছি আমরা শুনছি, এটাকে স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু গভীরভাবে আমরা চিন্তা করি সেই কিয়ামতের ময়দানে কি কঠিন অবস্থা হবে। সেই কঠিন অবস্থার বাঁচার এখনো এই একটা নিঃশ্বাস আমার দাঁড়িয়ে আছে, সেটা আমার জন্য আল্লাহ তাআলা বড় সুযোগ দিয়েছে যে আমি কিয়ামতের ময়দানে কাছে হওয়ার জন্য আমার এখনো জবান জারি আছে, আমার এখনো হুঁশ যায় নাই,
আমি এখনো দুনিয়ার জমিনে চলাফেরা করছি, এতে যাওয়ার পর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার তার প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার ছাত্রদের অভিভাবক, আপনাদেরকে কষ্ট দেওয়া হয়েছে যে আপনাদেরকে আজকে এখানে আমাদের জামের জন্য যে চলছে, আপনাদের আদরের সন্তানকে এখানে দিয়েছেন একমাত্র উদ্দেশ্য মাদ্রাসায় যাওয়ার পেছনে, যে আমার ছেলে আমার দাদাদের রসুল হবে, তাই না? এটা যদি না হয়, এই নিয়তটা যদি সহি না হয়, তাহলে আমাদের দেওয়াটা দিতে হয়ে যাবে। গৌসে পাক শাহ ইনশা বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহার মাস আজ 26 তারিখ চলমান রয়েছে। আমাদের আমির আহলে সুন্নাতের ইয়ৌমে মিলাদুল আছে, গতকাল আলা হযরতের ফাতিহা গিয়েছিল। এই মাসের মধ্যে গৌসে পাক শাহ ইনশা বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা উপলক্ষে আমাদের আজকের এই আয়োজন। ইলমে দ্বীনের জন্য গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার আম্মা জানের কুরবানি কেমন ছিল। 78 বছর বয়সে, প্রায় 78 বছর বয়সে সম্ভবত গৌসে পাককে যখন আম্মা জানের বয়স 78 বছর, তখন ওনাকে পাঠানো হচ্ছে কোথায়? বাগদাদে ইলমে দ্বীন অর্জন করার জন্য। তখন এই বৃদ্ধ অবস্থা, 78 বছর বয়স, কেমন অবস্থা হতে পারে? ওনার কাজ করার জন্য সহযোগিতা ওনার প্রয়োজন, সন্তানের প্রয়োজন। এই অবস্থায় দ্বীনকে জিন্দা করার জন্য, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, আখিরাতের কামিয়াবির জন্য কোনো কিছু না দেখে নিজের জীবনের সঞ্চিত সমস্ত অর্থগুলো ওনাকে দিয়ে কোথায় পাঠিয়ে দেয়? সারা জিন্দেগি। এবং বলে দিয়েছেন, হয়তো দেখা দুনিয়াতে হবে না, কোথায় হবে? কিয়ামতের দিন হবে। এরকম উপদেশ দিয়ে, সত্য কথা বলার উপদেশ দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আবার পাঠিয়ে দিয়ে কেন তাহলে দোয়া মধ্যে, আল্লাহ আমার ছেলেকে বড় করো। আমার ছেলে এত দূরে গিয়েছেন, তখন কোন হোয়াটসঅ্যাপ নাই, টেলিফোন নাই, কিছুই নাই, এত দূরে, কিন্তু ছেলের খবর পাওয়ার জন্য কাফেলার মাধ্যমে খবর দেওয়া করতেছে। এই অবস্থায় এমন পর্যায়ে গৌসে পাকের অবস্থা হয়ে গিয়েছিল যে বাগদাদের মধ্যে দুর্ভিক্ষ। গৌসে পাক শাহ ইনশা বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছে কোথায়? পাতা খাওয়ার জন্য জঙ্গলে গিয়েছে। দেখতেছি সেখানে আরো অনেক আগে থেকেই আল্লাহ তাআলার প্রিয় মকবুল বান্দারা, আল্লাহর ওলিরা সেখানে সেগুলো সংগ্রহে মধ্যে রয়েছে। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা কেমন আল্লাহর ওলি ছিলেন, মানে তাদের আমি যদি যাই তাদের কম পড়ে যাবে, এখান থেকে ফিরে আসছে। কিন্তু এত ক্ষুধা, এত ক্ষুধা, এত ক্ষুধা, মসজিদে এসে বেহুশের মধ্যে পড়ে আছে। এমন সময় দেখলেন যে একজন যুবক মসজিদে এসে বসলো, গরম গরম রুটি এবং ভুনা গোশত নিয়ে খাচ্ছে। ওদিকে ক্ষুধার্ত অবস্থায় গৌসে পাক এদিকে বসে বসে গরম গরম রুটি আর গরুর মাংস, ভুনা গরুর মাংস, এটা যখন দেখলো ওনার বলছে, আমার অজান্তে উনি যখন খাচ্ছে, মুখ খুলতে আমার মুখ খুলে যাচ্ছে। আবার পরকে যখন খেয়ে আপনার নিজের কষ্টকে সাবধান, নিজেকে এরকম করিও না, ধৈর্য ধারণ করে এরকম নিজেকে সংযত করে, আমার কখন জানি আমার মুখটা হা হয়ে যেত। এরকম ক্ষুধার্ত অবস্থায় আমি ছিলাম। এরকম করতে করতে হঠাৎ করে লোকের দৃষ্টি আমার দিকে পড়লো, বলে যে আসো আসো আমার সাথে খাও। আমি অনেক নিষেধ করলাম, এরপরে জোর করে আমাকে বসালো। তো খেতে 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 উনি বললো যে আমি এসেছি অমুক জায়গা থেকে, জেলা থেকে, যে আমি একটা টেনশনের মধ্যে পেরেশানিতে আছি, এজন্য এখানে বাগদাদের মধ্যে আমাদের জেলা থেকে একটা ছেলে পড়ে, তার নাম আব্দুল কাদের। ওনার মা আমাকে বাচ্চাকে পাঠিয়েছে, খরচাতে আছে কিনা, আমাকে কিছু তার খরচের জন্য পাঠিয়েছেন। এখন এগুলো দেওয়ার জন্য আমি খুঁজতেছি, আজকে অনেকদিন পর্যন্ত আমি পাচ্ছি না ওনাকে, এবং শেষ পর্যন্ত আমার যা কিছু আছে সবকিছু শেষ হয়ে গেছে। আজ আল্লাহ না পেয়ে আমার সব বসে শেষ। ওনার যে টাকাগুলি দেওয়া হয়, এখান থেকে আমি কিছু টাকা খরচ করে রুটি আর এগুলি কিনেছি। তখন গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্দুল কাদের তাবি। তখন ওই লোকটি বললো, এখন তো পর্যন্ত আপনি আমার মেহমান ছিলেন, এখন আমি আপনার মেহমান হয়েছি, কারণ এই খানাগুলো আপনার টাকা দিয়ে আমি কিনেছি। তো ওনাকে টাকা, বাকি টাকা সব খানাগুলো দিচ্ছেন। উনি সামান্য টাকা নিয়ে বাকি টাকা ওকে ফিরিয়ে দিয়েছেন গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওই বিদায় হয়ে গেল। এই ঘটনা দেখে আমরা কি শিক্ষা পেলাম? যে ইলমে দ্বীন অর্জন করার জন্য দ্বীনের জন্য
একজন মহিলা হয়ে, একজন নারী হয়ে একজন সন্তানকে জরুরতের সময়, প্রয়োজনের সময় কিভাবে কোরবানি দিয়ে পাঠিয়ে দিয়েছেন কোথায়? বাগদাদে। জীবনের আশা দেখা হওয়ার কোনো সুযোগ নাই, আবার দিয়ে আমরা তো অনেক সময় দিয়ে শেষ, আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছি, আল্লাহ দেখবেন, কিন্তু না, এর পিছনে খবর দিচ্ছে, আবার প্রতীক দিয়ে মুসলমানদের ওনার জন্য খরচ পর্যন্ত পাঠিয়েছেন। এই কোরবানির পরে আজ পর্যন্ত আমরা গৌসবাদকে স্মরণ করতেছি একজন নারীর কোরবানির কারণে, একজন মায়ের কোরবানির কারণে আজকে আমরা গৌসবাদের মধ্যে একজন মহান ওলি পেয়েছি, যার কারণে দিন এখনো জীবিত রয়েছে। বুঝতে যাচ্ছে না? আপনারাও সেই ধারে নয়, আপনারা পুরুষ, আপনাদের অভিভাবক, এই জন্য আপনাদেরকে রাখা, আপনাদের এই ফিলিংসটা আমাদের আসা দরকার। আমি গতকাল একজনকে দাওয়াত দিচ্ছি, উনি আমাকে বলছে আমার সন্তান একজন অস্ট্রেলিয়া, একজন পরে অনেক গল্প করতো, এবং এই জন্য আমার সব টাকা খরচ হয়ে আমি কোথায় সম্মত দিতে পারতেছি না, অনেক কিছু বলছে। আমি মনে মনে বলছে সে এত টাকা দিয়ে এত টাকা খরচ করতেছে, কিন্তু শেষ পর্যন্ত যদি আমরা সমাজের এখন বর্তমান সিচুয়েশন দেখি, এরকম লক্ষ লক্ষ টাকা খরচ করে উচ্চশিক্ষিত বানাচ্ছে, যখন উচ্চশিক্ষিত হয়ে আসে তখন মা বাবা বলে এটা আপডেট, মা বাবাকে কি বলে এটা আপডেট হয়ে গেছে, এতে এর সাথে থাকলে আমার স্ট্যাটাস নাই, তাকে কোথায় পাঠিয়ে দেয়? বৃদ্ধাশ্রম। তাকে আপনার দেয় না, তার ঘরে বউ থাকতে চায় না, আমি শিক্ষিত মেয়ে বিয়ে করেছি, শিক্ষিত মা বাবার সাথে কিভাবে থাকবো? কিন্তু এই পর্যন্ত আপনি দেখেন, যদি সত্যিকার আলাম হয়ে থাকে, 10 ভাই থাকে, 10 ভাই যদি দুনিয়া হয়ে থাকে, সবাই যদি মা বাবাকে ছেড়ে যায়, কিন্তু কোন আলেম তার মা বাবাকে কম ছাড়বে? ছাড়বে। আপনারা সৌভাগ্যবান, আলেমের মা বাবা হচ্ছেন, তালেব ইলমের মা বাবা আপনারা হয়েছেন। আপনাদেরকে টাকার পেছনে কারণ হচ্ছে অনেক সময় আমরা আলোচনা করি যে দিয়ে চলে গেছে, কখনো একটু দেখতেও আসে না, এই জন্য বিভিন্ন আয়োজন করে আপনাদের একটু জায়গা, আপনার ছেলেগুলো কিভাবে আছে একটু দেখে যান। আপনি তো সৌভাগ্যবান, এখানে আসলে বসলে তো আপনি ইবাদতের সবগুলো পাচ্ছেন, কিভাবে এগুলো চলছে, কিভাবে এদের আয়োজন গুলো চলছে, এগুলো একটু আপনারা দেখেন। এই বিষয়ের জন্য আপনাদেরকে রাখা হচ্ছে। মাঝে মাঝে আপনারা এরকম আয়োজন করেন না, রাখার জন্য আপনারা আসেন না, সেজন্য আয়োজন করা হয়, কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রতি মাসে একবার হলেও আপনার সন্তানদের দেখতে আসেন। এটা হলো ইবাদত। আপনার সন্তান, আপনি আলেমের বাপ, আপনি একজন আলেমের দিনের বাবা হতে যাচ্ছেন, বাবা হয়েছেন, এবং সেটাই হবে কি আমাদের দিন আজাদের ওসিলা। এবং সাথে সাথে এদের এলমেদিন অর্জন করার ক্ষেত্রে কি করা দরকার, সেটা তো আমাদের হুজুররা পড়াবে বা যারা এটা কিভাবে করবে? এখানে আসমান থেকে কোনো কিছু নাযিল হয় না। সবার কোশিশ যে দিনকে বাঁচানোর জন্য উলামায়ে কেরামের প্রয়োজন আছে, এবং এমন উলামায়ে কেরামের প্রয়োজন যেগুলো দুনিয়ার পিছনে দৌড়বে না। আজকে আমাদের এই মাদ্রাসাটা এবং দাওয়াত ইসলামের যত প্রতিষ্ঠান আছে, এগুলি এটাই চাই, বর্তমান আমরা যত দিন যাচ্ছে অত্যন্ত মাঝে মাঝে কি হয়ে যায়, আমরা শঙ্কিত হয়ে যাই, আমাদের কি অবস্থা হবে? যে দুনিয়ার পরিবেশ আমাদেরকে ইখলাস নামের যে হাতিয়ারটি, যেদিন শয়তানকে বিতাড়িত করা হয়েছে, শয়তান বলছে আমি চারিদিক থেকে হামলা করব, আপনি সুন্দর বুঝার বান্দা পাবেন। তখন আল্লাহ তোমার সাথে যারা অনুসরণ করো তাদের সবাইকে তোমার সাথে জাহান্নামে দেব, কিন্তু আমার কিছু বান্দা আছে লাইসা লাকা আলাইহিম সুলতান, তার জন্য তোমাদের কোন সন্তান, তোমার রাজত্ব, তোমার ক্ষমতা তাদের কাছে চলবে না। তারা হচ্ছে কি? যাদের কাছে ইখলাস রয়েছে। ইখলাস মানে কি? যারা শুধুমাত্র আল্লাহর জন্য কাজ করে। প্রত্যেকটা কাজ কিসের জন্য করে? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যারা করে তাদের কাছেও তুমি যেতে পারবে না, তোমার ক্ষমতা এখানে চলবে না। এই ইখলাসের এন্ট্রি, ইখলাস প্রত্যেকটা কাজে যেখানে চাই সেখানে আমরা দুনিয়ার লোক তো আছে, এরা তো বুঝেই না। যারা ওলামায়ে কেরাম আছে আমাদের পরিবেশ বাধ্য করছে। আমি কয়েকদিন আগে বসে আমাদের পূর্ববর্তী মুফতি আমিনুল ইসলাম অনেক বড় আলেম ছিলেন, দেশের ক্ষমতাবান প্রধান, ওনার কাছে গিয়েছে দেখা করার জন্য, অনেক বড় আলেম, এদের কাছে যেত, এখন আমরা তাদের কাছে যাই। উনি বলছেন আমার কিছু কাজ আছে, একটু বসতে বলেন। মেহমানখানায় বসে 1 ঘন্টা পর ওনার সাথে দেখা করেছে। কেন? এটা দুনিয়ার কোনো কিছু ছিল না, দুনিয়ার কোনো লোক ছিল না, কারণ দুনিয়ার লোক থাকলে তার পেছনে দৌড়তো, আমাকে কিছু দাও, আমাকে কিছু দাও। এটা আল্লাহর উপর দেওয়া করছিল। এবং এলমের যে মর্যাদা সারা বলছে, আলেম যারা হবে তাদের কাছে মানুষ আসবে, ওদের পিছনে যাবে না। কিন্তু আমরা এখন পারি না,
এখন পূর্বে সবাই বাধ্য করে, তখন শঙ্কিত হয়ে যায় মৃত্যুর পর আমার কি অবস্থা হবে, আমি যদি এইভাবে আমরা যদি এরকম হয়ে যাই। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এই পরিবেশ পূর্ববর্তী সলফে সালেহিন যারা আছেন তাদের স্মরণ করিয়ে দেয়। এই পর্যন্ত আমাদের দাওয়াত ইসলামের মধ্যে আমরা এত জিনিসগুলো হচ্ছে, একটু দেখবেন না আমাদের কোনো বড় লোককে প্রধান অতিথি করে তাদেরকে ফুলের মালা দেওয়া হয়েছে, আপনারা দেখছেন কোনো আমাদের ইসলামের মধ্যে তাদেরকে প্রধান অতিথি করা হয়েছে? কিন্তু কোটি কোটি টাকা দাওয়াত ইসলাম আসছে, যারা দিয়ে যাচ্ছে তাদের কোনো নামও নেই। আমাদের মাদানী চেনের চলে, সেখানে কোনো বোতল আছে, বোতল লেমনটা পর্যন্ত খুলে নেওয়া হয়, একটা হয়ে যাবে সেই জন্য। এটার এরপর আসছে কেন? আমি আমার ইচ্ছা যা উনি দুনিয়ার কোনো মানুষের পেছনে যান না, এবং সমস্ত ওলামায়ে কেরাম যারা হয়েছে তাদেরকে বামন্দি লাগা দিয়ে তারা কোন শখসিয়ত বড় বড় বৈষম্যের পিছনে যেন না দৌড়ে। এগুলির জন্য আমাদের সাধারণ মোবাইল যারা রয়েছে তারাই এগুলি কাজগুলো করে, যে কালেকশন যা কিছু করে যেগুলো আমাদের সাধারণ মোবাইল যারা এই কাজগুলো তারাই করে। ওলামায়ে কেরাম তাদের কাছে মসজিদ মাদ্রাসা এমনি অর্জন করার জন্য যেগুলি প্রয়োজন এগুলি তারাই করে। কেন? ওলামায়ে কেরামের আজকে ইসলাম পিছনে যাওয়ার পিছনে কাম হচ্ছে আমরা আলেম যেগুলো আমাদের অফিসার, দুনিয়ার অফিসারের পিছনে আমরা সবকিছু করি, কিন্তু একজন মসজিদের ইমামকে আমরা বললাম মসজিদ যারা দেয় না কেন? এই কারণেই আজকে আমরা পিছনে, যে আমাদের ইমাম যারা হবে, নায়েব রাসূল যারা হবে, যারা দ্বীনকে রক্ষা করবে, তাদের ইজ্জত আমাদের কাছে নাই। আর তারাও বাধ্য হয়েছে অভাবের কারণে, কারণ তাদের ৫,০০০ টাকা বেতন দিয়ে কি করবে, তখন বড় বড় বৈষম্যের পিছনে বাধ্য হয়ে যাচ্ছে। আমি বলছি বর্তমান পরিস্থিতি আমাদেরকে বাধ্য করতেছে। আপনাদের কাছে আজকের এই আপিল, এই জিনিসটা আমরা অনুধাবন করি, ওলামায়ে কেরামের উপরে রাখার জন্য আমার সবকিছু বিসর্জন দিই, সবকিছু দিয়ে দিই, ক্ষতি হবে না। কিয়ামতের দিন আমার নবী আপনাকে কাছে রেখে দেবেন ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য, আজকে মোবাইলে দাওয়াত ইসলামী আমাদের পুরো বাংলাদেশ যে পরিচালনার একটা মুশাওয়ারাত রয়েছে, এই মুশাওয়ারাতের একজন অন্যতম রকম এবং আলেমে দ্বীন, এবং শুধু আলেমে দ্বীন নয়, ওনার অনেক আছে আলেমে দ্বীন তো শিখাচ্ছে, কিন্তু নিজের সবকিছু দিয়ে, যেমন আমার হুজুর উনি এমন আলেম, উনি নিজেও অনেক আলেম বানিয়েছেন। আমাদের শফিল আলম নেজার গুণগান করে আসে নিমগ্ন হয়ে, চারিদিক শোনা যায় সাল্লে আলার গুঞ্জন।